দুপুর। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম দুপুরের থালি। বাপের বাড়ি গেছিলাম, ফিরলাম 10টা 10:30টায়। এসে রান্না করতে তো ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবেই। কী করলাম দেখো, করলাম ভাত, তারপরে করে নিয়েছিলাম একটু পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি। পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি করলাম রুই মাছ দিয়ে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ঘরে ছিল তেল পটকা, মাছের সাথে তেল পটকা দিয়েছিল। তো অনেকে হয়তো তেল পটকা ভালোবাসে না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। অবশ্য আমার কর্তামশাইও ভালোবাসে না, তাই নিজের পছন্দের জিনিসটাও একটু বানিয়ে নিলাম। তেল পটকাকে কি ছাড়া যায় বলো? মাঝে মাঝে নিজের ভালোবাসা জিনিসটাকেও একটু করে নিতে হয়, তাই না? কেউ না খাক কি, আমি নিজে একা খাবো। দিয়ে দিলাম তেল গরম হতেই দিয়ে দিলাম রসুন ফোড়ন। এবার দিয়ে দেবো মাছের তেল পটকাটা, একটু ডিমও ছিল, ডিমটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে দিলাম দেখো তেল আর মাছের ডিমটা। তেল পটকা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ও, দারুণ প্রিয় জিনিস। তেল পটকা হলে আর কিছুই লাগবে না। আমার তো এত প্রিয় জিনিস, আমি ভীষণ ভালোবাসি। অবশ্য আমার বাড়িতে সবাই খায় না, আমি আর আমার দেওরের বই খাই। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছের তেলটা আর একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। আর একটু ভালো করে ভেজে, কারণ যেহেতু মাছের ডিমটা রয়েছে না, মাছের ডিমটা ভালো করে ভেজে না নিলে একটা আষ্টে গন্ধ লাগবে। তাই ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হতে। আমি কিন্তু আজকে করেছিলাম আলু দিয়ে, আমি এর মধ্যে বেগুন দিইনি। মাছের তেল পটকাতে বেগুন বেশি ভালো লাগে, কিন্তু আমার তো অ্যালার্জি আছে, তাই বেগুনটাকে যতটা অ্যাভয়েড করা যায় আর কি। তাই আমি এর মধ্যে করেছিলাম আলু দিয়ে। আর এইদিকে গুছিয়ে নিলাম আমার আরেকটি প্রিয় সবজি, উচ্ছে আলু ভাজা। অবশ্য এটা আমি করিনি, এটা আমার করেছে টুম্পা, মানে আমার দেওরের বউ। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম তার মধ্যে আলু আর কটা চেরা কাঁচা লঙ্কা, বেশ কাঁচা পাকা লঙ্কা, বেশ ঝাল ঝাল করতে হবে না। অবশ্য আমি এর মধ্যে একটুখানি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে তেল পটকাটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে যায়। দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা জাস্ট ফ্রাই, মানে ভাজা মতোই করব। দেখে কি দারুণ লাগছে না? অবশ্য অনেকে ভালোবাসো না, যারা ভালোবাসো না তাদের কথা আলাদা, যারা